আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে নয়, প্রায় 10:30 বাজে এখন। এই টাইম থেকে কিছু বাজার আনা হয়েছে। তো এখানে প্রায় 1400-1500 টাকার মতো বাজার আছে। আসলে বোঝাই যায় না, টাকার কোনো মূল্যই নেই বলতে গেলে। তো সেটাই ভাবছিলাম আর দেখছিলাম যে কি এসেছে। তো তারপর আমি চুলায় কুকারে ভাতটা বসিয়ে চুলায় 2 লিটার দুধ আনা হয়েছে, ওটাকে ছেঁকে আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর আমি এখানে যেই মাছ এবং মুরগিটা আনা হয়েছে ওগুলোকে কেটে নিচ্ছিলাম। তো পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, দেখতে পাচ্ছেন যে অনেক সহজেই আমি কেটে ফেলছি। আসলে না, অনেক যুদ্ধ করতে হয়েছে মাছটা নিয়ে। তা হাজব্যান্ড বাসায় থাকলে কিন্তু বড় মাছ আনলে উনি আমার সাথে কিন্তু হেল্প করে। তো এই জন্য আমি একা একা করছিলাম, মেয়েটা ঘুমাচ্ছে। তো অনেক কষ্ট হয়ে গেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে খুবই সহজে আর অল্প সময়ে কিন্তু করে নিয়েছি। আসলে না। তো তারপর মাছটা কিন্তু প্রায় কাটা শেষ। এবার আমি মুরগিটাকেও কেটে নিব। তো সব কিছু কাটাকাটি কমপ্লিট করে এবার আমি ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রেখে দিব। তারপর আমি আমার যতটুকু করে প্রয়োজন আমি ওই হিসাব করে বা ওইভাবেই ফ্রিজে রেখে দিব। পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, তো এই জন্যই ঘরে বেশিরভাগ আনা হয়। অনেক দিন পর আনা হয়েছে এবার। তো ঠিক মতো ধুয়ে তারপর ভালোভাবে একটু মশলা বেশি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না। আর এই মাছটা কিন্তু বেশিরভাগ গরিবের মাছ হিসেবেই পরিচিত। তো আমি আপাতত 3 বার ধুয়ে তারপর রেখে দিব। যখন রান্না করব যতটুকু অতটুকু করে আমি লেবু আর লবণ দিয়ে আবারও সুন্দর করে ধুয়ে নিব। এখন আপাতত সময় এবং সব কিছু মিলিয়ে 3 বার করেই ধুয়ে আমি রেখে দিচ্ছি। তো মাছটা ধোয়া শেষ, এবার আমি মুরগিটাকেও ধুয়ে নিব। তো মুরগিটাকেও কিন্তু আমি একইভাবে 3 বার ধুয়ে নিলাম। আর পরিষ্কার পানিও কিন্তু হয়ে গেছে, তেমন ময়লা নেই। এবার রান্না করার সময় আরও পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে ফ্রিজে রাখার জন্য পলিথিনে করে ভরে নিব। তো আমার প্যাকেট করা কিন্তু হয়ে গেছে। আমি পলিথিনে করেই রাখি সব সময়, আর যতটুকু রান্না করব অতটুকু আমি রেখে দিয়েছি। তো এবার রান্নাঘরে চলে যাব। তো মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা যেহেতু তাজা তাজা এনেছে, লেবু আর লবণ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভেজে এবার টমেটো দিয়ে ভুনা করব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এবার মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর এদিকে ফুলকপি আর সিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। যেহেতু মাছ আর মুরগি কেটেছি, তো যেই দিন বাজার আনা হয় ওই দিন কিন্তু খুব ঝামেলা হয়ে যায়, রান্না বাড়ার সময়টা একদমই পাওয়া যায় না। আর ভাতটা তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই ভাতটা এমনিতে হয়ে কুকার অফ হয়ে আছে। তো ওটা নিয়ে টেনশন নাই। তো আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, ওদিকে ভাজিও হয়ে গেছে। সিম আর ফুলকপি দিয়ে প্রায় সময় কিন্তু আমাদের ঘরে ভাজিটা খাওয়া হয়, অনেক মজা হয়। আর যদি কাঁচামরিচের ঝালটা বেশি করে দেওয়া যায়
বাচ্চারা খায় না, তাই আমরা দুজনে খাই। অল্প একটু করেই ভাজিটা করি। তারপর রান্না বাড়া শেষ করে আজকে আর অন্য পাত্রে বাড়া হয়নি তরকারি ভাজি। যেই পাত্রে রান্না করা হয়েছে ওগুলো নিয়েই বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য, কারণ বাজার গুছিয়ে অনেক সময় পার হয়ে গেছে, এজন্য আর সময়টা পাইনি। দুপুরের খাওয়া দাওয়া শেষে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আর তারপর বিকেলে ভাপা পিঠা বানানো হয়েছে। তো গরম গরম সবাই কিন্তু খেয়ে নিচ্ছিল, আর আমিও এখানে একটা ভেঙে খাচ্ছিলাম। তো আরও চুলায় আছে। আর লাস্টে যেই অল্প কিছু গুড়ি ছিল আমি একেবারে গুড় আর নারকেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো সবচেয়ে মজা হয়েছিল কিন্তু লাস্টে যেই পিঠাটা বানিয়েছিলাম ওটাই। তো আমাদের সন্ধ্যার পিঠা খাওয়া চলতে থাক, আর আপনাদের কাছ থেকেও আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।